কাস্টমার কত আজকে? আজকের ক্লাস নাম্বারটা তো 25 কালকে আপনি আসেন 25 স্যার 25। দেখবো এটা আয়া তাহলে এটা হুম? আর্টিলারি দেখাছিলাম এআই দিয়ে। আচ্ছা শুনেন, আমি দেখাইছি, কিন্তু যেগুলো দেখাইছি সেগুলো স্কিপ করবো। মানে পরিপূর্ণটা আজকে শেষ করবো আজকে আপনাদের ব্লগারে। সবাই শুনে নেবেন। আমরা আজকে যে একটা ব্লগ সাইট তৈরি করছি, এই ব্লগ সাইটে আজকে খুঁটিনাটি যা আছে আজকে কমপ্লিট। কিভাবে করব দেখেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, প্রথমত ওই ওয়েবসাইটটাকে আমরা গুগলের র্যাঙ্কে নিতে হয়। দাঁড়াবো, ব্লগারের মেনুগুলো সেট করব। আর হলো গুগল সার্চ কনসোল, গুগল ইন্ডেক্স, গুগল সাইট ম্যাপ, অ্যাড প্রপার্টি, তারপরে কাস্টমাইজ ইউনিক আর্টিকেল। এই আজকে পরিপূর্ণ এই প্যাকেজগুলো আমি আলোচনা করব। এখন আসলে আমরা কিভাবে ব্লগার মেনুগুলা সবাইকে লেখা হয়েছে? ক্যানভাতে যাওয়ার পরে এখন আমরা লিখবো ব্লগ পোস্ট। দেখেন এখানে ব্লগ পোস্ট দেওয়ার পরে আমরা এখন এখানে যে ডিজাইনগুলো আছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিব, যে কোনো একটা নিব। যেহেতু সবাই প্রো ইউজ করতেছেন, আপনাদের যে কোনো ডিজাইন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা এখান থেকে দেখেন এই জায়গাতে ডিজাইনের এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনার এটা যে পোস্ট যে নেবেন ওইটার উপরে আপনি এইভাবে দিবেন, যেমন ফ্রিল্যান্সিং। আমি দেখেন ফ্রিল্যান্সিং এর উপরে দিলাম। এখানে দেখেন ফ্রিল্যান্সিং এর যে সব ছবিগুলো আসবে আপনি ওইটা এইভাবে নেবেন, ঠিক আছে? আমরা এখানে এটা বাদ দিলাম। আমাদের যেই ফ্রিল্যান্সিং করে উপায়, আমরা এই দেখেন যে টাইটেলটা আছে না, এটা আমরা আমাদের ছবির উপরে দিয়ে দিব। ক্যানভার এখানে আমরা দিয়ে দিব, অথবা আপনি ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
আচ্ছা আমি এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না, আমরা শেয়ারে যাব, ডাউনলোড জেপিজি, এটা থেকে আপনারা যারা আপনার প্রো ইউজ করতেছেন এটা কোয়ালিটি 100% করে দিবেন। ডাউনলোড, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমরা এখন এই ইমেজটা এসইও করব। ইমেজ কি এসইও পারেন আপনারা? জি, প্রপার্টিসে গিয়ে এখানে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিস। প্রথমত আমরা যেখানে জেনারেটের যে নাম আছে না, নামটা পরিবর্তন করে দিব, যেহেতু আমাদের এটা ফ্রিল্যান্সিং বিষয়। এবার ডিটেলসে যাব, এটার নাম যেটা আছে এটা পরিবর্তন করব। আর এখানে সাবজেক্ট এখানে আমরা ফ্রিল্যান্সিং দিতে পারি। তারপর এখানে রেটিং দিব। আর ট্যাগটা ইম্পর্টেন্ট, তাই না? ট্যাগের এখানে প্রথমত আপনাদের নামটা দিয়ে দিবেন। আমি এটা দিলাম। তারপরে আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা, যেমন এখানে ফ্রিল্যান্সিং, তাই না? ফ্রিল্যান্সিং, বাংলা ইংরেজি যা সবই দিবেন। হ্যাঁ, কমা করে দেখেন আমরা এগুলো দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। এখানে তো বাংলা সাপোর্ট করতেছে না মনে হয়, এখানে বাংলাটা সাপোর্ট করতেছে না। এটাই করি। এখন আমাদের যে ছবি যেটা আছে এই ছবিটা এখানে বসাবো, তাই না? এই যে এখানে এটাতে বসাবো বা এটাতে বসাবো। এখানে যে কম্পোজ ভিউতে যাবেন আপনি, এটা কিন্তু শো করতেছে না নেটের কারণে। কোন জায়গায় বসায় গেল ছবিটা? উপরে বসা দিই, যা হওয়ার হোক। যেহেতু দেখতেছি না, আমরা ছবিটা উপরে বসা দিই। এই এটা নেটওয়ার্কের কারণে শো করতেছে না। আচ্ছা, এটা তো আমরা এসইও তো করলাম, বুঝছেন? এটা তো আর দেখানোর দরকার নাই। আমি এটা জাস্ট ওপেন করে দিলাম, এটা আপডেট করে দিলাম। আপনি পড়াশোনা করে নেবেন। আপডেট, রিলোড দেখি একটু। এই যে এটা কোন জায়গায় হয়েছে দেখছেন? কোন জায়গায়? এখানে লেখা। ওইভাবে করলে এভাবে করতে হবে। তাকায় একটু, নিউ পোস্ট। এখানে আমরা এইভাবে ছবিটা আগে এখানে আপলোড করে দিই। আমি আরেকটা পোস্ট দেখাচ্ছি, ওটা তো আমরা স্টেবিলিটি করছি। স্টেবল নেটের কারণে ভালোভাবে শো করতেছে না। শো করলে আপনি ইচ্ছা মতো বসাতে পারবেন। এটা আমরা একটু সাইজটা ঠিক করে নিব। এই দেখেন, আর এটা আমরা নামটা পরিবর্তন করতে পারি।
আর যে যে ট্যাক্সটা আমরা এখানে দিব, মনে করেন যে এখানকার যে পোস্ট যেটা নিব সেটা এখন আমরা নিব চ্যাটজিপিটি থেকে নিয়ে আমরা মনে করেন যে এই আর্টিকেলগুলো নিলাম এখানে। এটাই তো মনে হয়। এই দেখেন আমরা যদি টেক্সট করি, টেক্সট করলে কিন্তু এটা এইভাবে নর্মালি শো হয়। এখন আপনি যদি মনে করেন এই যে ছবি, ছবিটা আপনি ইচ্ছা করলে যে কোনো পজিশনে বসাতে পারবেন। এটা এবার ধরবেন, ধরে আপনার আপনার মতো করে এইভাবে বসা দিবেন, যেটা বললেন একটু আগে। এই দেখেন এটা এইভাবে আপনি ইচ্ছা মতো বসাতে পারবেন, বুঝছেন? যে আপনি যদি লেখার মাঝে বসাতে চান এটা এইভাবে বসাতে পারবেন। কোন লেখাটা ঢুকে গেছে? কোনটা ঢুকে গেছে লেখা? না না, ভিতরে কোনো লেখা নাই। আচ্ছা, এখন আপনি যে হেডিং, এই দেখেন এখন আপনি এটা হেডিং করে দিতে পারেন, এখান থেকে হেডিং করে দিতে পারেন যে হেডিং। এটা সাজাতে সময় লাগবে। এখান থেকে আমরা সাজানি হেডিং, এটা মেথড দিয়ে দিই আর এগুলো হেডিং দিই। কেন সাজাবো না কেন? এটা এটা অন্য ফরম্যাটে কথা বলতেছে ভাই, এটা নর্মাল ফরম্যাটে আমরা করতেছি। এই দেখেন, তাহলে আমরা এটা এইভাবে কিন্তু সাজাতে পারি, দেখছেন? সুন্দর লাগছে না এগুলা দেখতে? অর্থাৎ আপনি নর্মালি এইভাবেও সাজাতে পারেন, আর এইচটিএমএল দিয়ে করলে করতে পারেন। এখন নেটের কারণে আমার এটা শো করতেছে না, নাহলে কিন্তু আমরা এটা এইভাবে করতাম। এই যে এইভাবে করে নিব আমরা, বুঝছেন এবার? এখন প্রযুক্তি আসে আর কত সহজ হয়ে গেছে আপনাদের। হুম? এখন দেখেন আপনার এটা কমপ্লিট, এখানে কিছু ট্যাগ দিবেন, এসইও জমা দিবেন, অফ এসইও, আর দিলাম না, পাবলিশ করে দিলাম। এখন এই কিওয়ার্ড গুলো দিয়ে কেউ সার্চ করলে আপনার যে পোস্টটা শো করবে লোকের কাছে, এটা হলো মূল উদ্দেশ্য। এই দেখেন এখন আমরা পোস্ট করলাম না এটা, এই দেখেন ছবিটা এখন এখানে আছে, দেখছেন? মাস পজিশনে আছে, অর্থাৎ আপনি যে পজিশনে রাখবেন সে পজিশনে থাকবে। আর এইভাবে আমরা একটা পোস্টের মধ্যে এইভাবে করব। এটা ছিল পোস্টের পর্ব। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে? এটা মেনু সেটআপ দেখাইলাম। এখন আসেন, আমাদের আর্টিকেলটা দেখানো হয়ে গেছে, কিওয়ার্ড মোটামুটি এগুলো আলোচনা হয়েছে। এখন আমাদেরকে গুগল সার্চ কনসোলে দেখাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কয়টা পার্ট, এই কয়টা পার্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন। গুগল সার্চ কনসোলটা কি আলোচনা করি এবার, হ্যাঁ? এবং কি এটার ডিমান্ডটা কেমন? আমরা ফাইবারে যাই, গুগল সার্চ কনসোলটা কেন, বা এর কাজ কি?
গুগল সার্চ কনসোলের কাজ কি বা এর উপকারিতাটা কি সেটা আমরা আগে বুঝি, ঠিক আছে? আচ্ছা, গুগল সার্চ কনসোলটা হলো এমন একটি মাধ্যম যে মাধ্যমে সিস্টেমে আপনার একটা ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কে পার্শ্ব করতে সহযোগিতা করে। যেমন দেখেন, আপনার মনিটরিং করা যায়, মনিটরিং সাইট পারফরমেন্স, মানে একটা ওয়েবসাইটের কেমন পারফরমেন্স আছে ওইটা গুগল ইন সার্চ গুগল সার্চ কি মনিটরিং করতে পারবেন। ইমপ্রুভ এসইও, এসইওটা বৃদ্ধি হবে, বা আপনার এখন এসইও নাই, এসইওটা কি হবে, বৃদ্ধি হবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ইউজার বিহেভিয়ার, অ্যাড্রেসিং টেকনিক্যাল ইস্যু। মূল কথা হলো আমাদের ইমপ্রুভ এসইও করব, এটাই আমাদের মেন টার্গেট থাকে। এখন এটা আমরা কিভাবে করব? এখন আমরা গুগল সার্চ কনসোল করি, এগুলা আর আলোচনা করার দরকার নাই, এগুলো আমাদের শেষ। এবারে যাই, আমরা যাব গুগল সার্চ কনসোল দিয়ে আলোচনা করব। এই দেখেন, সিম্পল একটা কাজ, গুগল সার্চ কনসোল করে দিবে, বুঝছেন? এর আপনার ডিমান্ড হলো $100। বুঝতে পারছেন? এটা কিন্তু ভালো ডিমান্ড আছে। এখানে কাজটা কিভাবে করব? সেটআপ প্লাস ওয়েবসাইট ইন্ডেক্সিং সাবমিশন, ওয়েবসাইট ইন্ডেক্সিং সাবমিশন, এক্সএমএল, দেখছেন? এক্সএমএল সাবমিশন। এটা কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাবো। এই যে সাইট ম্যাপ যেটা আছে না, এই যে এটা, কিভাবে সেটআপ করব একটা ওয়েবসাইটকে আমরা ইন্ডেক্স করার জন্য? আমাদের নরমালি দেখেন, শুধুমাত্র আমি এখন ব্লগারটা দেখাবো। আপনাদের যদি একটা প্রিমিয়াম সাইট থাকে, ওয়ার্ডপ্রেস দিয়ে করা, পিএইচপি যেটা দিয়ে করেন না কেন, আপনারা এখন যে সিস্টেমে দেখাবো, হয়তোবা শুধুমাত্র সাইডের অ্যাডমিন লগইনটা ব্যস্ত থাকবে, তাছাড়া সবকিছু সেম। আমরা দেখেন গুগল সার্চ কন্ট্রোল করার জন্য আমাদের ব্লগার ড্যাশবোর্ডে যাব। কোথায় যাব? আমার সাথে সবাই যান, আমার সাথে সাথে সবাই যান। সবাই গেছেন? সেটিং এ যান সবাই। গেছেন সবাই? এই যে এখান থেকে একটা স্ক্রল করেন, এভাবে স্ক্রল করেন, এভাবে দেখেন তো গুগল সার্চ কনসোল কোথায় লেখা আছে, দেখেন তো। সবাই খুঁজেন, পাইছেন? এই যে গুগল সার্চ কনসোল সেটিং থেকে সবাই এখানে ক্লিক করেন একসাথে সবাই।
হয়েছেন মোবাইলে দেখান তো মোবাইলে দেখান ক্যামেরা নাকি ওর প্রযুক্তি আলাদা হ্যাঁ এই যে পাইছো বাহ আমরা গুগল সার্চ কনসোলে এইভাবে ক্লিক করব এই দেখেন এইভাবে আসছে না আপনাদেরটা একটু অন্যরকম আসবে আমার এখানে আগে করা ছিল তো এরকম আসছে এরকম নাম কি বলেন দেখি একটা ভাইরাল মেসেজ দিল কল করলো বা আপনি কেন গুগল সার্চ করবেন এক কথা বলবেন ইমপ্রুভ গুগল সার্চ করেন কি ইমপ্রুভ গুগল সার্চ র্যাঙ্কিং এক কথা এটা आंसर দিবেন হ্যাঁ গুগল সার্চ র্যাঙ্কিং ইমপ্রুভ ইমপ্রুভ করতে সহযোগিতা করে গুগল সার্চ কনসোলে আচ্ছা এখন দেখেন এখানে ইউআরএল প্রিফিক্স আছে না এই জায়গাতে এখন আপনাদের সাইটটা সাইটের লিংকটা কপি করেন এই যে এটা কপি করেন হ্যাঁ ব্লগারের যে লিংক আছে না এখানে হ্যাঁ আপনার লিংক এখন আপনি যদি বায়ার পান বায়ারের লিংক দিবেন হ্যাঁ ভিউ অল তো যাওয়া লাগবে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড থেকে যে ভিউ অল করেন যে ভিউ অল হ্যাঁ ড্যাশবোর্ড থেকে ভিউ ভিউ ব্লগ ভিউ অল না ভিউ ব্লগ করেন ভিউ ব্লগ করার পরে যে লিংক হয় এই লিংকটা কপি করেন কপি করার পরে আমরা এখানে প্রিফিক্স আছে না এই জায়গার নিচে দেখেন এখানে একটা एग्जांपल দেওয়া আছে এখানে লিংকটা দিয়ে দেন পেস্ট করে দেন সবাই করছেন করেন সবাই করার যারা করছেন তারা কন্টিনিউ করেন আমাদের গো টু প্রপার্টি আছে কোন একটা করা লাগবে এমআরসি অটো ভেরিফাই আপনারা এসএমএস তো আছে স্যার ক্রিয়েট প্রোডাক্ট স্যার জি ভাই করছেন তারপরে কন্টিনিউ করেন এই যে কন্টিনিউ করার পরে দেখতে গেলে এরকম আসছে এই দেখেন সবাই আপনাদের এখন এরকম আসছে এই দেখেন অনারশিপ কি অটো ভেরিফাইড অনারশিপ অটো ভেরিফাইড এরকম আসছে সবাই তারপরে এটা হলো কি আবার পড়েন কয়েকবার পড়েন হ্যাঁ আপনার প্রোফাইলটি এটা একটা নাম এই নামগুলা যদি আপনার মেমোরিতে রাখেন গুগল সার্চ কনসোলে তাহলে বিভিন্ন বায়ার আপনাকে এই প্রোফাইলটি সম্পর্কে মেসেজ দিতে পারে ট্যাগ দিতে পারে বুঝছেন অ্যাড প্রপার্টি বলতে পারে কি বলতে পারে অ্যাড প্রপার্টি কি প্রপার্টি প্রপার্টি বলতে এখানে কি বোঝাচ্ছে জানেন হ্যাঁ কিসের লিংক দিব হ্যাঁ আমরা প্রপার্টিতে যাব
এই দেখেন এখন আমরা প্রপার্টিতে গেলাম, মানে এখন এইটুকু হলো আপনার প্রপার্টি, বুঝছেন এবার? অর্থাৎ এই প্রপার্টির মধ্যে পারফরমেন্স, ওই যে আমরা একটু আগে শিখছিলাম না যে বেনিফিটটা কি হয়, পারফরমেন্স অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি, তারপরে ইমপ্রুভ গুগল র্যাঙ্ক হয়, একটু আগে আমি দেখালাম না সার্চ করে। এটা বেনিফিটটা কি, এটাকে পারফরমেন্স আপনি চেক করতে পারবেন, এই যে এখানে পারফরমেন্স শো করবে। এখন ইন্ডেক্সের একটা পরে আসতেছি। হ্যাঁ, আমরা যেহেতু এটা নতুন করতেছি, নতুন সাইট, এগুলো সব জিরো হবে। দেখবেন যে কয়েকদিন পরে এখানে একবারে ভরপুর এইভাবে আপনার কি সার্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন কতগুলো ভিজিটর আসছে, কোন দেশ থেকে আসছে, এগুলা মুখ বন্ধ করে দেয়। এখন দেখেন আমরা এই জায়গা দেখেন আপনার সাইটটা শো করে, দেখেন তো এই জায়গাতে যাওয়ার পরে দেখেন একটু স্ক্রল করে দিয়ে একবারে নিচে আসেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউআরএল ইন্সপেকশন, কি লেখা আছে কয়েকবার পড়েন, মুখস্থ করতে গেলা এই জায়গাতে যাব, ইউআরএল ইন্সপেকশনে যাব, এখানে ক্লিক করবে, সবাই ক্লিক করেন এখানে। এখন আমরা আমাদের সাইটটাকে গুগল ইন্ডেক্স করতেছি, কি করব, গুগল ইন্ডেক্স। গুগল ইন্ডেক্স বলতে কি বুঝি, গুগল ইন্ডেক্স বলতে কি বুঝি, মানে ইন্ডেক্সিং বলতে কি বুঝি বলেন, সূচিপত্র, সূচিপত্র। আমরা কি ইচ্ছা করলে কোন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা বা ভর্তি না দিয়ে কি আমরা ওই রেজিস্টারে আমাদের নাম লিখতে পারি, লিখতে পারি না। যথাযথ কিছু নিয়ম আছে, প্রসেস আছে, তাই না? আমরা আমরা একটা সাইটকে গুগলে র্যাঙ্ক করব, গুগলে র্যাঙ্ক করার জন্য আমরা গুগলের তালিকাভুক্ত হব, তালিকাভুক্তের জন্য আমরা রিকোয়েস্ট করব যে গুগল মামা আমরা তো একটা সাইট তৈরি করছি, এখন এটাকে আমরা আপনার সাইটে তালিকাভুক্ত করতে চাই, ইন্ডেক্সিং করতে চাই এক কথায়, বুঝছেন এবার? এখন গুগল মামা বলতেছে তাহলে তোমার যদি 100% ইউনিক আর্টিকেল হয়, কপিরাইট ফ্রি হয়, যথাযথ তোমার টার্মস রুলস সবকিছু ঠিক থাকে, তাহলে তুমি আমাকে আমার কাছে আবেদন করতে পারো, কি করতে পারো। আর যদি তোমার কোনো ধরনের ইরর থাকে, ডুপ্লিকেট, এটা লাগানো, যদি কোনো ডুপ্লিকেট থাকে, কপি পেস্ট থাকে, ইরর থাকে, তাহলে তুমি আমাকে আবেদন করো না, ঠিক আছে? এখন আমরা মনে করি যে একটু আগে পোস্ট করলাম না, এইরকম প্রতিটা পোস্ট আপনাকে গুগল ইন্ডেক্স করতে হয়, সবাই লেখেন প্রতিটা পোস্ট গুগল ইন্ডেক্স করতে হয়, আগে এটা লেখেন, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে ইন্ডেক্স করবেন। প্রতিটা পোস্ট গুগল ইন্ডেক্স করতে হয়, আপনি লেখেন। কি লিখছেন বলেন দেখি এবার। এখন আমরা আমাদের ব্লগের মধ্যে 100, 200, 500 পোস্ট থাকতে পারে, তাই না? আমরা যদি
পোস্টগুলো যদি গুগল ইন্ডেক্স করি তাহলে আমাদের সাইটে গুগলের র্যাঙ্কে খুঁজে পাওয়া যাবে, বুঝছেন? এবার এখন প্রথমত আমাদের হোম পেজের লিঙ্কটা ইন্ডেক্স করব। কোন লিঙ্ক? হোম পেজের লিঙ্ক কোনটাকে বলে? ওয়েবসাইটের লিঙ্ক থেকে হোম পেজের লিঙ্ক বলে, তাই না? অথবা আপনার এটা ইউআরএল। এখন আপনি এটা কপি করেন, একবার করছেন, একবার করলেই হবে। তারপরে দেখেন আপনার ইউআরএল ইজ না 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 লাগবে না, কথা লাগবে না। আচ্ছা, এখানে আমরা ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে এখন আপনি যেটা কপি করলেন না এটা এখানে দিয়ে দেন, আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দেন এখানে। এই যে এখানে দেন, এই সার্চের এখানে দিছেন, একটা একটা ইন্টার দেন, দেখেন তো কি উঠে। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে চলে গেছে। এখন কি বলছে দেখেন তো। গুগল একটু অপেক্ষা করলে আমি আসতেছি, সবার এখানে আসতেছি বলতেছি। আচ্ছা, আপনাদের ওইখানে দেখেন, আপনাদের ওইখানে কি লেখা আছে বলেন দেখি। মানে গুগলের নাই এক কথা, বুঝছেন? এবার এখন দেখেন কারো কারো ওখানে কিন্তু ইউআর ইজ অন গুগল, তখন যদি না থাকে তখন এখানে কি লেখা আছে দেখেন তো। এই যে সবাই সবাই এখানে যান, এবার এখানে ক্লিক করেন, এই দেখেন এবার ক্লিক করেন। এটা এটা পরে, এটা পরে। আগে ইন্ডেক্স করেন, ইন্ডেক্স করেন। হুম, দেখেন তো এরকম আসছে কিনা। ডিসপ্লেস করেন সবাই, করছেন? এখন দেখেন তো সবাই এরকম শো করে কিনা। ওই একবারই করছেন, আর করা লাগবে না। হুম, কে এত বড় সাহস? সবাই কি এখানে আছেন? আচ্ছা, এখন আপনারা এখানে আসার পর এই দেখেন এখানে কি লেখা আছে, এই জায়গাতে সবাই ক্লিক করেন। আপনার পেজটা লাইভ আছে কিনা এখানে বলে দিবে আপনাকে, কাজ হচ্ছে কিনা, হয়েছে কিনা। মানে আপনি এটাকে গুগল ইন্ডেক্স হয়েছে কিনা দেখতে পাবেন। এই দেখেন, এখন দেখেন তো।
বলছেই তো আবার বলছেই তো এই তাহলে আপনার সাইট যেটা আছে এই সাইটটা আমরা বুঝতে পারা শুনে নেবা কাজটা আরে ওটা কি ভিডিও ব্লগ করে ভিডিও ব্লগ করা ট্রেনিং হলো ওই ভিডিও ব্লগ আরে তো এটা কি তারপরে এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট সবাই দিকে তাকান এখন দেখেন আমাদের এটা কিন্তু হোম পেজটা আমরা ইন্ডেক্স করছি দেখেন আচ্ছা আচ্ছা এখন দেখেন আমরা প্রতিটা পোস্টের কথা বলছিলাম না আমরা এই যে পোস্টের এই লিংকে ক্লিক করব এই লিংকে আবার আমরা যে এতে যাব এই যে আমাদের সাইটে যাব হ্যাঁ এখন আপনারা যে হোম পেজে ক্লিক করেন এই যে পোস্ট করছিলেন না এই পোস্ট করার পরে পোস্টের উপর ক্লিক করবেন করার পরে যে লিংকটা হবে এখন পোস্টের লিংকগুলো ইন্ডেক্স করেন এখন সেম প্রসেস পাচ্ছেন না পোস্টের লিংকটা কপি করেন কপি করে যে ইউআরএল ইনস্ট্রাকশনে যান এখানে লিংকটা দিয়ে দেন একই প্রসেস আরে ভাই ইউআরএল ইনস্ট্রাকশনে যে এখান থেকে হ্যাঁ সেম প্রসেসে এখন আগে করছি আমাদের হোম পেজ এখন আমরা এই দেখেন এখন কি বলছে
ইউআরএল ইজ নট অন গুগল, এটা একটা পোস্টের লিঙ্ক। এখন এটা আপনাকে ইন্ডেক্স করতে দিতে হবে। হ্যাঁ, সবাই করেন, এভাবে করেন। আপনারা এতদিন হয়ে গেছে পোস্ট করলেন না, এটা দুঃখজনক বিষয়। স্যার আমরা করতে চাইছি কিন্তু আমি একটা জিনিস আপনাদের বারবার শুনতে চাইছি স্যার, আমার বোঝারই পারে এই দেখেন, এটা হলো ইন্ডেক্সিং হয়ে গেছে। স্যার আমরা করে দিই আগে। কি আছে আবার বলেন, কি বলছেন? আমি বললাম স্যার আমি ওই জিনিসটা বুঝতে চাইছি আপনার কাছে, আপনারা কি বুঝতে চাচ্ছেন? মানে স্যার আমি যে লেখেন, সবাই লেখেন, এত কথা বলতে হবে না ভাই। ব্লগার সাইটম্যাপ জেনারেটর, ব্লগার সাইটম্যাপ জেনারেটর দিয়ে সার্চ করেন। সাইট ম্যাপ আমার তো বানানো বলেছে, কে তো বলতে হবে না। আমিও সাইড মিলে দিছি স্যার। ব্লগার সাইট ম্যাপ, এই দেখেন, ব্লগার সাইট ম্যাপ জেনারেটর দিয়ে সার্চ করেন। জি আমি সাইড ম্যাপ করছি, এখন আমার এখানে আছে তারপরে দেখেন, দেখেন মাই সাইট ম্যাপ জেনারেটর, এই লিংকে সবাই যাবো, এই লিংকে। এই দেখেন এখানে মাই সাইট ম্যাপ জেনারেটর। আপনারা শুধুমাত্র সাইট ম্যাপ জেনারেটর কাজও পাবেন, শুধুমাত্র একটা অংশ এটা কাজও পাবেন, শুধুমাত্র সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, এই যে এটা এটার কাজ পাবো আমরা। পাওয়া যায়। আচ্ছা, এখন এক্সএমএল এর ফুল মিনিংটা কি? এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসসালামু আলাইকুম, সকলের মনোযোগ আকর্ষণ করছি। আচ্ছা, সবাই দিকে তাকান। আমরা এখন এক্সএমএল সাইট ম্যাপটা এখানে কিভাবে অ্যাড করব? এখানে দেখেন আমরা যে মাই সাইট মাই ম্যাপ জেনারেটর লিংকে যাব, যাওয়ার পরে দেখেন এখানে নরমালি এই জায়গাতে আপনাদের যে ভিউ ব্লক করবেন, ভিউ ব্লক করার পরে যে লিংক আছে না, ওই ভিউ ব্লক করার পরে যে লিংক হবে ওই লিংকটা কপি করবেন, কপি করে এই জায়গাটা দিয়ে দেবেন, এই জায়গাতে এখানে দেওয়ার পরে আপনি জেনারেটে ক্লিক করবেন। কি করবেন? জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে দেখেন আপনাকে একটা লিংক দিছে ওরা, এই লিংকটা কপি করবেন। কপি করছেন? কপি করার পরে আমরা এখন এই আমাদের আবার গুগল সার্চ কনসোলে এখানে আসব। এখানে আসার পরে দেখেন লেখা আছে সাইট ম্যাপ, কি আছে? স্যার একটি জেনারেট করছি। জেনারেট করার পরে আমরা এই জায়গাতে আসব, সাইট ম্যাপে আসব। স্যার জেনারেট করলে হ্যাঁ, নিচে জাস্ট একটা কপির জন্য একটা লিংক দিতে স্যার। এই যে জেনারেট করছেন, লিংক দিছেন এখানে। স্যার কপি 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 করব। এবার কপি করেন। কপি করার পরে আমরা আবার সার্চ কনসোলে ওখানে যাব, সাইট ম্যাপ লেখা আছে না, এই জায়গাতে এখন আমাদের লিংকটা দিয়ে দিব, যেটা কপি করলাম ওই লিংকটা এখানে দিয়ে দিই। এটা নিউ সাইট ম্যাপ, এটা তো স্যার হ্যাঁ হ্যাঁ, আরে আপনি কত টাকা আসছেন? আমি স্যার এডিট করতে তো আপনি ওদিকে তাকান, আমার দিকে তাকা, কথা বলা থাকেন, এই তাকান, এই টাকা করেন। এই দেখেন
এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিই, দেওয়ার পরে সাবমিট করে দিই সবাই, সাবমিট। এখন আমরা দেখেন গুগল সাইট ম্যাপটা কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল। দেখছেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এই ছিল আমাদের গুগল সার্চ কনসোলের মোটামুটি কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে